হজরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী এবং বাদশাহ। তার পিতা হজরত দাউদ আলাইহিস সালামের পরে তিনি দায়িত্ব পান। কিন্তু তার রাজত্ব সাধারণ কোনো রাজত্ব ছিল না। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি। তিনি মানুষের বাদশা ছিলেন, আবার জিনদেরও শাসক ছিলেন। এছাড়াও পশু পাখির ভাষা তিনি বুঝতে পারতেন। একদিন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এমন রাজত্ব দাও যা আমার পরে আর কেউ পাবে না। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তার জন্য বাতাসকে নিয়ন্ত্রণ করা হলো, যাতে তিনি দ্রুত যে কোনো স্থানে যেতে পারেন। জিনদের তার নির্দেশে কাজ করতে বাধ্য করা হলো। বিশাল বিশাল প্রাসাদ, সমুদ্রের গভীর থেকে সম্পদ, সবই তারা তার জন্য আনত। কিন্তু এত ক্ষমতা পেয়েও তিনি অহংকারী হননি, বরং প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতেন। তিনি বলতেন, এ সবই আমার রবের দয়া। একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্যের পশু পাখিদের পরিদর্শন করছিলেন। তিনি দেখলেন সব পাখি উপস্থিত, কিন্তু একটি পাখিও অনুপস্থিত। তিনি রাগ না করে শান্তভাবে বললেন, হুদহুদ কোথায়? কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো। সে বলল, আমি এমন একটি দেশ থেকে এসেছি যেখানে আমি দেখেছি এক জাতি সূর্যকে সিজদা করে, আল্লাহকে নয়। সে আরও বলল, সেখানে একজন শক্তিশালী রানী আছেন, যার বিশাল রাজত্ব রয়েছে। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিস সালাম বিষয়টি গুরুত্বের সাথে নিলেন। তিনি পরীক্ষা করতে চাইলেন এই খবর সত্য কিনা। তখন তিনি একটি চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল, তোমরা আল্লাহর পথে ফিরে আসো এবং অহংকার ছেড়ে দাও। তিনি হুদহুদকে দায়িত্ব দিলেন সেই চিঠি নিয়ে যাওয়ার। রানী যখন চিঠি পেলেন, তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার মন্ত্রীদের সাথে পরামর্শ করলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজে সুলাইমান আলাইহিস সালামের কাছে যাবেন। রানী যখন হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন, তিনি অবাক হয়ে গেলেন। তিনি এমন এক রাজত্ব দেখলেন যেখানে মানুষ, জিন এবং পশু পাখি সবাই শৃঙ্খলায় আছে। সবকিছু আল্লাহর নির্দেশ অনুযায়ী চলছে। হজরত সুলাইমান আলাইহিস সালাম তাকে শান্তভাবে ইসলামের দিকে আহ্বান করলেন। তিনি বুঝিয়ে দিলেন, এই ক্ষমতা আমার নয়, এটি আল্লাহর দান। এরপর তিনি রানীর ঈমান পরীক্ষা করার জন্য তার সিংহাসন এনে রাখলেন। রানী যখন নিজের সিংহাসন দেখলেন, তিনিও অবাক হয়ে গেলেন। তিনি বুঝে গেলেন এটি সাধারণ মানুষের কাজ নয়। তার মনে সত্যের আলো জ্বলে উঠল। তিনি বললেন, আমি এখন বুঝেছি সত্যিকারের রব শুধু আল্লাহ। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং সত্যের পথে ফিরে এলেন। প্রকৃত ক্ষমতা আল্লাহর হাতে। অহংকার ধ্বংস আনে, সত্যের পথে আসলেই সফলতা।